তার দোকান আছে, তার দোকানে এক পর্যায়ে যাওয়া আসা করতে করতে তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক জড়িয়ে যায়। যে মেয়ে দোকানে আসা যাওয়া করতে করতে প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে পারে, তার চরিত্র কতটা ভালো হতে পারে এটা আমাদের বুঝতে আর বাকি নেই। তখন সে এক পর্যায়ে আমাকে বিয়ে করবে বলে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল। যদি বিয়ে করবে বলে সত্যি জোরপূর্বক দর্শন করে থাকে, তাহলে তোমার মুখ কোথায় ছিল? তুমি কেন প্রেগনেন্ট হওয়ার আগে তোমার পরিবার কিংবা সমাজের মানুষকে জানালে না? কেন প্রেগনেন্ট হওয়ার আগে থানায় গিয়ে মামলা করলে না? সেটার জবাব চাই আগে। যাওয়ার পর এক পর্যায়ে আমি প্রেগনেন্ট হয়ে যায়। যখন আমার গর্ভে বাচ্চা আসে তখন আমি তাকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করছিলাম। প্রেগনেন্ট তো তুমি একদিন হওনি, অনেকদিন সময় নিয়ে তারপরে প্রেগনেন্ট হয়েছো। ততদিনেও কি তোমার মুখে কোনো শব্দ ফোটেনি? আমাকে বিয়ে করতে পুরোপুরি ইচ্ছুক না, এখন সে অন্য জায়গায় বিয়ে করার জন্য কথাবার্তা চলতেছে। নিজের ইচ্ছায় বিছানায় যাবা, নিজের ইচ্ছায় শারীরিক সম্পর্ক করবা। যখন ছেলেরা বলবে বিয়ে করবে না, তখন তাদেরকে জোরপূর্বক বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা। এটা তো হতে পারে না। ভন্ডামি বাদ দাও, পড়ালেখা করতে স্কুলে গেছো, পড়ালেখা করো। উল্টাপাল্টা কাজ করবা আর এসে পোলাপানের নামে ধর্ষণের মামলা দিবা, এগুলা হতে পারে না। আর এগুলা আইনিত ভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিয়ের প্রলোভনে কোনো ধর্ষণ হতে পারে না, কারণ যে কোনো মানুষ, যে কোনো কেউ তার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আর তুমি যদি একজন ভালো মেয়ে অবশ্যই হয়ে থাকো, তাহলে তুমি কেন বিয়ের আগে আরেক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়াবে? সেটার উত্তর দাও আগে। আর আমার এই ভিডিওটা পুরোপুরি না দেখে কিছু মানুষ এসে আমাকে কমেন্ট বক্সে গালাগালি করবে। আমি দর্শকের পক্ষ নিয়ে কেন কথা বললাম? আমি দর্শকের পক্ষে কথা বলিনি, আমি উচিত কথা বলেছি, আমি সত্য কথা বলেছি। কারণ সে যদি একজন ভালো মেয়ে হয়ে থাকে, ভালো পরিবারের মেয়ে হয়ে থাকে, সে যদি একজন সত্যি ভালো মেয়ে হয়ে থাকে, সে কেন বিয়ের আগে আরেক পুরুষের বিছানায় যাবে? সে কেন আরেক পুরুষকে তার শরীর টাচ করতে দিবে? সেটার উত্তর দেন আগে।